প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বিধানসভার পর এবার একেবারে কলকাতা হাইকোর্টের সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেছেন মুকুল রায়, এমনই কিন্তু বলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ আপনারা জানেন যে তার এই বিধানসভাতে পিএসসির চেয়ারম্যানশিপ যে পদটা, সেই পদটাতে তিনি বসতে পারেন কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, কারণ তিনি যেহেতু দল বদল করেছেন, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আর নিয়ম অনুসারে অনেক দিনের রীতি অনুসারে এই চেয়ারম্যান যে পিএসসি যে চেয়ারম্যান যে পদটা, সেখানে সবসময় বসে থাকেন বিরোধী দলের এমএলএরা। কিন্তু তিনি যেহেতু জয়েন করে গেছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলে জয়েন করে গেছেন, তা সত্ত্বেও তিনি কি করে পিএসসির চেয়ারম্যান হন সেটা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন তুলেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী একেবারে দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন, এবং এটা নিয়ে আইনি প্রসেস চলছে। যখন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যখন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, বুঝতে পারলেন শুভেন্দু অধিকারী, তারা তখন একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর কলকাতা হাইকোর্টে আজকে তার শুনানি ছিল। কিন্তু যেটা খবর দর্শক, যেটা মুকুল রায় আইনজীবী কলকাতা হাইকোর্টে যেটা বলেছেন যে অসুস্থ মুকুল, পিছল শুনানি। হাইকোর্টে পিএসসি মামলার পরবর্তী শুনানি হচ্ছে শুক্রবার। মানে মুকুল রায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে আজকে যেটা বলেছেন যে মুকুল রায় অসুস্থ, তার সঙ্গে কথা বলার সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, এবং সেই জন্যই আরেকটু সময় চাইছি, মামলাটা যাতে একটু পিছিয়ে দেওয়া হয়। এই কথাটা মুকুল রায়ের আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টে বলেছেন। তবে সেটা শুনে যে খুবই একেবারে সন্তুষ্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, তা কিন্তু নয় বিষয়টা। তিনি কিন্তু শুনেছেন, মুকুল রায়ের আইনজীবীর কথা শুনেছেন, কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এত একেবারে অতিরিক্ত দিন পিছিয়ে এই মামলাকে বেশি দিন পেছানো যাবে না। যেটা বলা হয়েছে যে আজকে 8 তারিখ, কালকের দিন বাদ দিয়ে 10 তারিখে কিন্তু এই মামলার শুনানি হবে, আপনি কিন্তু তৈরি হয়ে আসবেন। মানে এইরকম একটা বিষয় বলতে চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ মুকুল রায়ের আইনজীবী মুকুল রায়ের অসুস্থতা বলে এই মামলাকে হয়তো চেয়েছিলেন যে অনেকটা পিছিয়ে দেওয়া হোক, কারণ এটা তো একটা লুকোচুরির খেলা চলছে যে তিনি পিএসসির চেয়ারম্যান হয়েছেন বিধানসভাতে, এবং তার রাজনৈতিক সত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন 11ই জুন। সুতরাং তারপরেও তিনি কি করে এই পদে বসতে পারেন, এটা নিয়ে কিন্তু মামলা চলছে। শুভেন্দু অধিকারীরা একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কারণ তারা বুঝতে পেরে গেছেন যে বিধানসভা যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনিও তো শাসক দলেরই একজন নেতা, ফলে তিনি হয়তো এটা নিয়ে সেইভাবে মুভ করবেন না। কারণ অতীতের যেটা উদাহরণ রয়েছে, এর আগেও দলবদল হয়েছে, সেখানে মানে একটা কেস বছরের পর বছর চলে গেছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বিধানসভার স্পিকার। এবং যেটা বলার চেষ্টা হয় যে যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের তিনি একজন প্রতিনিধি, ফলে এমন কিছু সিদ্ধান্ত তিনি নিতে সহজে চাইবেন না যেটা তার দলের বিরুদ্ধে যেতে পারে। এখন যেহেতু মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরেছেন, ফলে এই ফেরার জন্য তার বিধায়ক পদ চলে যাবে, বা এই মানে একেবারে পিএসসি চেয়ারম্যান পদে বসতে পারবেন না, এইরকম একটা ডিসিশন তার পক্ষে নেওয়াটা হয়তো মুশকিল। এটা মনে করি শুভেন্দু অধিকারীরা একেবারে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, আর কলকাতা হাইকোর্ট বিষয়টা শুনবে। কিন্তু আজকে ছিল শুনানির ডেট, কিন্তু সেখানে পরিষ্কার যেটা জানানো হয়েছে মুকুল রায়ের আইনজীবীর তরফ থেকে যে মুকুল রায় এখন অসুস্থ, তাই এই মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক। কিন্তু দর্শক, আমি আবারও বলছি, যিনি এই মামলা শুনবেন তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। তিনি কিন্তু কোথাও যেন অবজার্ভ করছেন যে এটাকে হয়তো ইচ্ছাকৃতভাবে এর সময়টা বেশি চাওয়া হচ্ছে, তাই হয়তো তিনি বেশি সময় দেননি, মাত্র 48 ঘন্টা সময় দিয়েছেন। অর্থাৎ আজকে 8 তারিখ, কাল 9 তারিখ, 10 তারিখে কিন্তু এই মামলার শুনানি হতে হবে। অর্থাৎ কড়া কিন্তু হচ্ছে মুকুল রায়ের এই বিষয়ে কলকাতা হাইকোর্ট, এটা কিন্তু পরিষ্কার। এবার আমি দর্শক আপনাদেরকে যেটা দেখাবো যে মুকুল রায়ের এই লুকোচুরি খেলাটা, এই জন্যই বলছি দর্শক, যে যখনই মামলা বা বিধানসভাতে হিয়ারিংয়ের প্রশ্ন ওঠে, তখনই আমরা দেখি মুকুল রায় অসুস্থ হয়ে পড়েছেন, এই খবরটা প্রকাশ্যে আসে। কখনো অসংলগ্ন কথা বলেন, কখনো আমরা দেখি এসএসকেএম হাসপাতালে চলে গেলেন, আবার দেখি তিনি চলেও এলেন। হাসপাতালে চলে গেলেন মানে ভর্তি হয়ে হয়তো অনেকদিন থাকবেন অনেকে ভাবছেন, কিন্তু মিডিয়ার লোক ছুটলেন ওখানে দেখতে, দেখা গেল তিনি আবার বাড়িও চলে গেলেন। ফলে তিনি কখন আসছেন কখন যাচ্ছেন, মানে এত লুকোচুরি করছেন কলকাতা শহরে, কখন কোন দলে আছেন, কখন কোন জায়গাতে আছেন, কখন কোন অবস্থানে আছেন, কখন কি ধরনের রাজনৈতিক বক্তব্য পেশ করবেন, সব গোলমেলে। মুকুল রায়কে বলা হয় অনেক সময় যে চাণক্য, রাজনীতির চাণক্য। এখন তো নিজের বিষয়টা নিয়ে যেরকম একটা লুকোচুরি করছেন, জানি না দর্শক আপনারা কীভাবে এর ব্যাখ্যা দেবেন। আমি লুকোচুরি কথাটা এই জন্যই বলছি, কেন এতটা জোর দিয়ে। আজকে মুকুল রায়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে যখন এই কথাটা বললেন যে মুকুল রায় অসুস্থ, তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি মামলার বিষয়ে, সেই জন্য সময়টা দেওয়া হোক, যখন এই কথাটা কলকাতা হাইকোর্টে বললেন মুকুল রায়ের আইনজীবী, তখন আমি শুধু দেখাবো দর্শক, দুদিন আগে
একেবারে কান্দির মিউনিসিপ্যালিটির দুজন দেখা করতে এসেছিলেন মুকুল রায়ের সঙ্গে। দুজন, তারা কাউন্সিলর মানে পৌর প্রতিনিধি, তারা দেখা করতে এসেছিলেন, যেটা রাজনৈতিক মহলের একটা গুঞ্জন যে তারা দলবদল করবেন, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন, এবং সেই জন্যই একটা সাক্ষাৎ কথা বলা, এই জন্যই মুকুল রায়ের সঙ্গে তারা দেখা করেছেন দুদিন আগে দেখা করেছেন। এবং তারপর মুকুল রায় একটা বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যটা যদি আপনাদেরকে শোনাতে পারি তাহলে হয়তো আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যে এটা অসুস্থতার কথা বলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে। সত্যি তিনি কতটা অসুস্থ তার কথা শুনলে নিশ্চয়ই একটু বুঝতে পারবেন দর্শক। আমি তার বক্তব্যটা একবার শোনাই, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো, তাহলে আপনারা রিয়েলাইজ করবেন, বুঝতে পারবেন যে কথা বলা হচ্ছে সেটা কতটা সত্য বা কতটা মিথ্যা। মমতাদির নেতৃত্বের প্রতি ওদের পূর্ণ আস্থা আছে, ওরা দেখা করে গেল। আর কোনো বিধায়ক থাকবে নাকি? বিধায়ক এমন লাইন দিয়ে আছে। তাই? হ্যাঁ, কতজন আছে? 20, 22, 24 জন তো আছেই। 24 জন বিধায়ক? হ্যাঁ। কেন, মানে তারা জয়েন করবে কেন বলছে? না, তারা মমতাদির সাথেই থাকতে চায়। দর্শক, তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা আস্থা রয়েছে, অর্থাৎ এটুকু পরিষ্কার যে তিনি যেভাবে দল বদলের কথা, যেটা আমি আপনাদেরকে বলতে চাই দর্শক, যে তিনি পরিষ্কার বললেন যে যারা এসেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা রয়েছে, অর্থাৎ দল বদলের কোথাও একটা ইঙ্গিত তিনি কিন্তু কত দেওয়ার চেষ্টা করলেন। দর্শক, আমি শুধু এটুকুই শোনালাম আপনাদেরকে যে তার সঙ্গে দেখা করলেন তারা, এবং মুকুল রায় মিডিয়ার সামনে কথাও বললেন। কোথাও কি আপনাদের মনে হলো যে তিনি সত্যি এতটাই অসুস্থ যে তার আইনজীবী তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না? মুকুল রায় এতটাই অসুস্থ মনে হলো আপনাদের? দুদিন আগের তো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে কান্দি মিউনিসিপ্যালিটি থেকে, সেখান থেকে এসে তার সঙ্গে দেখা করতে পারলেন, কথা বলতে পারলেন, মিডিয়ার সামনে মুকুল রায় প্রতিক্রিয়া দিলেন, এবং তিনি তার মতো করেই, কোথাও কি মনে হচ্ছে যে তিনি সত্যিই এতটাই অসুস্থ যে তার সঙ্গে তার আইনজীবী এই পিএসসির বিষয়ে কথা বলতে পারলেন না, সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে নতুন করে সময় চাইলেন মুকুল রায়ের আইনজীবী। দেখে মনে হলো দর্শক, বলবেন না যে সত্যি আবার যেন কোথাও একটা মনে হচ্ছে যে কলকাতা হাইকোর্টের সঙ্গে লুকোচুরি খেলা শুরু হয়েছে। বিধানসভা থেকে লুকোচুরি, মানে বিধানসভাতে লুকোচুরি খেলছেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন 11ই জুন, তারপরেও তিনি আবার বিধানসভাতে বিজেপির যে আসন সেখানে বসছেন, মানে বিধানসভাতে এরকম একটা আসনে বসছেন, অথচ তিনি পিএসসির চেয়ারম্যান হয়ে গেছেন। আর এইটা নিয়ে যখন অনেকে প্রশ্ন তুলছেন, যখন মামলা চলছে কলকাতা হাইকোর্টেও কীভাবে সময়টা নেওয়া হচ্ছে, কীভাবে লুকোচুরি খেলা হচ্ছে, যেন হাইকোর্টের সামনে মানে হাজির যাতে না হতে হয় সহজে, সেই চেষ্টা করছেন মুকুল রায়। এটা তো বলবেই রাজনৈতিক মহল, আপনাদের মনে নিশ্চয়ই এই নিয়ে প্রশ্ন জাগবে যে কি হচ্ছে। তবে কলকাতা হাইকোর্ট কিন্তু কড়া অবস্থান নিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। সময় চাওয়া হয়েছিল কিন্তু বেশি সময় দেওয়া হয়নি, মাঝে মাত্র একটা দিন। তারপর কিন্তু মুকুল রায়ের আইনজীবীকে বলতে হবে এই মামলায়, এই হিয়ারিংয়ে কিন্তু অংশ নিতে হবে। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কি অবজার্ভ করে, কি নির্দেশ দেয়, সেটা তো আমাদের দেখতে হবে দর্শক। তবে এটুকু পরিষ্কার যে লুকোচুরি খেলার চেষ্টা হচ্ছে কলকাতা হাইকোর্টের সঙ্গে, মুকুল রায় খেলছেন, সেই লুকোচুরি কত দিন খেলতে পারেন সেটা কিন্তু আমরাও দেখতে যাই দর্শক। নিশ্চয়ই আপনারাও সেদিকে নজর রাখবেন দর্শক। অবশ্যই আপনাদের কিছু বলার থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।